আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবিতে রেইন ইফেক্ট এবং রেইন অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে প্রথমে একটা ফটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফটোটার আপনারা ডুপ্লিকেট লেয়ার নেবেন। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের পাশে দেখুন একটা, এখান থেকে আপনারা একটা ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়ে নেবেন। তো এই লেয়ারের উপর সিলেক্ট রেখে এখানে আপনাদের দেখুন ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন এবং সেট ব্যাকগ্রাউন্ড কালার আপনারা দুটোটাই ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রাখার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস একসাথে প্রেস করবেন। তো কন্ট্রোল ব্যাক স্পেস একসাথে প্রেস করার পর দেখুন ছবিটা কালো হয়ে গেছে, তো ব্ল্যাক হয়ে গেছে ছবিটা। তো ব্ল্যাক হওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেতে হবে ফিল্টার অপশনে। ফিল্টারে যাওয়ার পর এখানে দেখুন নয়েজ, এখান থেকে আপনারা যাবেন অ্যাড নয়েজে। অ্যাড নয়েজে যাওয়ার পরে মানে আপনারা বৃষ্টিটা কীরকম নিতে চাচ্ছেন, কম বেশ, এখান থেকে আপনারা অ্যামাউন্ট নেবেন। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। তো নেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখুন ডিস্ট্রিবিউশন, এখানে গসিয়ান রাখবেন। এখন নিচেরটাও আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন। দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদেরকে আবার যেতে হবে ফিল্টার অপশনে। ফিল্টার অপশনে যাওয়ার পরে যাবেন ব্লারে, ব্লার থেকে আপনারা যাবেন গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার থেকে এখানে আপনারা 0.6 রাখাটাই বেটার, আপনারা 0.6 রাখবেন। দেন আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে অ্যাগেন আপনাদেরকে যেতে হবে ফিল্টার অপশনে। ফিল্টার অপশনে যাওয়ার পরে যাবেন ব্লার অপশনে, এখান থেকে যাবেন আবার মোশন ব্লার। মোশন ব্লার বলতে বৃষ্টিটা আপনাদের কোন অ্যাঙ্গেলে নেবেন, এখান থেকে আপনারা অ্যাঙ্গেল সেট করে রাখবেন, বৃষ্টিটা কোন অ্যাঙ্গেলে নেবেন। তো এখান থেকে সেট করার পরে আপনারা এখানে ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পরে ছবিটা একটু বড় করবেন। এখান থেকে আপনারা ছবিটাকে এভাবে একটু বড় করে নেবেন। দেন আপনারা ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন নর্মাল অ্যান্ড লেয়ারসে যাবেন। লেয়ারসে যাওয়ার পরে নর্মালে ক্লিক করে এখান থেকে আপনারা স্ক্রিন সিলেক্ট করবেন। স্ক্রিন সিলেক্ট করার পরে দেখুন আমাদের ছবিটাতে রেইন ইফেক্ট চলে এসেছে। তো এইভাবে আপনারা চাইলে রেইন ইফেক্ট তৈরি করতে পারেন। তো এখন আমরা তৈরি করব রেইন অ্যানিমেশন। তো রেইন অ্যানিমেশন তৈরি করার জন্য এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন এই কর্নারে আপনারা জাম্প টু ইমেজ রেডি, এখানে ক্লিক করলে আপনারা নতুন একটা ফটোশপ 7-এ চলে যাবেন। তো এই ফটোশপ 7-এ আসার পরে তো এখন আপনাদের যেটা করতে হবে দেখুন এখানে একটা ছবি সিলেক্ট হয়ে আছে, এখানে অ্যানিমেশন, ইমেজ ম্যাপ, সাইলেন্স এখানে লেখা আছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের একটা ছবির ডুপ্লিকেট কারেন্ট ফ্রেম নিতে হবে। তো নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু আপনারা এই ছবিতে অ্যানিমেশন সেট করবেন, তো এইখানে দেখুন এখানে টুইন্স অ্যানিমেশন ফ্রেম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অল লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা 3টে অপশনে টিক মার্ক দিয়ে এখানে ওকে দিয়ে দেবেন। তো ওকে দেওয়ার পরে এখানে ছবিটার যে রেইন আছে একটু আপনারা সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তো দেখুন আপনারা প্লে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন আপনার ছবিতে রেইন ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ছবিতে রেইন ইফেক্ট ইউজ করতে পারেন বা তৈরি করতে পারেন খুব সহজেই। তো এখন আপনারা কিভাবে সেট করবেন বা সেভ করবেন, তো সেভ করার জন্য আপনাদের এখানে ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে যাওয়ার পরে এখানে আপনারা যাবেন সেভ অপটিমাইজ অ্যাজ। সেভ অপটিমাইজ যাওয়ার পরে আপনারা এখানে ফাইল নেম আপনারা ছবিটা যে নাম দিবেন তার রেখে এখানে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো ছবিতে রেইন ইফেক্ট এবং অ্যানিমেশন তৈরি করতে পারেন খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।